কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে। নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদেরের কথা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রধান সিপাহসালা। হাসিনার মতোই দম্ভ আর অহংকারে যেন মাটিতে পা পড়ত না। বৈষম্য বিরোধীদের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের গুন্ডাদের লেলিয়ে দিয়েছিল কাদের। কিন্তু ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে কোনো মতে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা। অন্যান্য অনেক নেতাদের মতো আত্মগোপনে চলে যান কাউয়া খ্যাত ওবায়দুল কাদের। কিন্তু সবার প্রশ্ন, কোথায় তিনি? এ নিয়ে গত কয়েক মাসে নানা রকম খবর চাউর হয়েছে। কেউ কেউ বলছিল দেশ ত্যাগ করেছেন, আবার কেউ কেউ বলছিল তিনি দেশেই আছেন। গুঞ্জন রয়েছে যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন। তবে সম্প্রতি ফেসবুকে ছড়ানো হয়েছে ফাটাকেষ্ট কাদের নাকি মারা গেছেন। যদিও ওই তথ্যকে গুজব বলে চিহ্নিত করেছে বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান। এসবের মধ্যেই আলোচিত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেছেন, ভারত, দুবাই বা সিঙ্গাপুর কোথাও নয়, বাংলাদেশেই লুকিয়ে আছে ওবায়দুল কাদের। এত সব গুঞ্জন আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে এখন আলোচনা, তাহলে কোথায় কিংবা কার আশ্রয়ে রয়েছেন হাসিনার এই প্রধান সহযোগী? নানা আলোচনার মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর। তিনি বেশ কিছু তথ্য প্রমাণ দিয়েই দাবি করেছেন ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে কেনা মোবাইল বাংলাদেশেই ব্যবহার হচ্ছে। এমনকি গত ৫ আগস্ট কাকে কাকে কল দিয়েছেন এবং কোথায় কোথায় গিয়েছেন সেটির তথ্য প্রমাণ মিলেছে। ২১ টিভির হাতেও সেসব তথ্য রয়েছে। তাতে দেখা গেছে ওবায়দুল কাদেরের জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যক্তিগতভাবে যে বাংলালিংক নম্বরটি কেনা হয়েছিল, আগে ও পরে এই নম্বরটি দিয়ে ব্যবসায়ী, মডেল, অভিনেত্রী, সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েকদিন আগেও ওই নম্বরটি সক্রিয় দেখা গেছে। গত ৩ মার্চ মোবাইল ফোনটি লালমনিরহাট সদরের বনগ্রাম আনন্দবাজার এলাকায় অ্যাক্টিভ রয়েছে নেটওয়ার্ক লোকেশনে। অনুসন্ধানে জানা গেছে ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে মোট ৪টি মোবাইল সিম কেনা হয়েছে, যার মধ্যে একটি গত ৫ আগস্ট দুপুর ২টা ৪২ মিনিট ১৭ সেকেন্ডে বন্ধ হয়। বন্ধ করার আগে সিমটির লোকেশন ছিল মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে। সিমটির সিডিআর বলছে, সেদিন দুপুর ১২টা ৮ মিনিটের দিকে দেশের একটি শিল্প গ্রুপের ও পত্রিকা টিভি চ্যানেলের মালিককে কল করে কথা বলেছেন ৩ মিনিটের বেশি। এর আগে পরেও অনেকের সঙ্গে ওবায়দুল কাদেরের যোগাযোগ হয়। তাদের মধ্যে এসএসএফের কর্মকর্তা সোহেল, আমিনুল ইসলাম, মাসুম ভুইয়া অন্যতম। আমিনুল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক বলে জানা গেছে। মোহাম্মদপুরে ২টা ৪২ মিনিটে মোবাইলটি বন্ধ করার আগে বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন ওবায়দুল কাদের। সিম লোকেশন ডেটা বলছে, ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, আগারগাঁওয়ের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ভবন, মানিক মিয়া এভিনিউয়ের এমপি হোস্টেলে বারবার যাতায়াত করেছেন হাসিনার প্রধান সিপাহসালা। প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর ও ২১ টিভির হাতে থাকা ওই সিডিআর অনুযায়ী ওবায়দুল কাদেরের মোবাইল ফোন বাংলাদেশেই ব্যবহৃত হচ্ছে। এ কারণে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বাংলাদেশেরই কোথাও লুকিয়ে রয়েছে। তবে তার এনআইডি দিয়ে কেনা সিম চালু থাকা শতভাগ নিশ্চিত করে না যে তিনি ওই মোবাইল ব্যবহার করছেন। তাই স্বাধীনভাবে তা যাচাই করতে পারেনি ২১ টিভি। বিশেষজ্ঞরা মনে করেন, মোবাইল সিম অ্যাক্টিভ থাকা এবং বারবার লোকেশন পরিবর্তন হওয়ার সিডিআর গোয়েন্দা কিংবা পুলিশ প্রশাসনের জন্য ক্লু হতে পারে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।